আল্লাহ বলেন যে তোমরা সবাই মিলে যেহেতু তোমাদের মিল্লাতের ভাই ভাই পাকিস্তানের মুসলমান, আমরা বাঙালি মিল্লাতের মুসলমান ভাই না? কথা কয় না? পাকিস্তানের মুসলমানের জাতির পিতার নাম কি? এই যে আস্তে কথা কয়। পাকিস্তানের মুসলমান যারা তাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। ভারতের মুসলমান যারা তাদের জাতির পিতার নাম কি? আমরা বাঙালি মুসলমান, আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। তাইলে তারা আমাদের মিল্লাতের ভাই হয় কিনা? বলেন, তারা আমাদের জাতিগত ভাই হয় কিনা? মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এ কথা আল্লাহর, এ কথা কোনো বান্দার নয়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আসলে সময় আমার খুব কম, তারপরও আমার ভিতরে পেরেশানি আছে। তারপর আপনার যেহেতু এসেছেন, এজন্য টোটাফোটা কিছু কথা বললাম। রাগ করলেন নাকি আপনারা? গম্ভীর রহমতুল্লাহ বলেন যে সবাই তোমরা আমার সাথে জিকির করছো যখন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহকে বললাম, আল্লাহ ওই কবরওয়ালার কবর আযাব মাফ করে দাও। আল্লাহ তাআলা সাথে সাথে সেই কবরওয়ালার কবর আযাব মাফ করে দিল। তো আমি এই কথাটা বলার মূল উদ্দেশ্য হলো, অনেকে বলে যে এত বড় বড় মাদ্রাসা থাকতেই পাড়ায় পাড়ায় ব্যাংকের ছাতার মতন ছোট ছোট মহিলা মাদ্রাসা, বড় মাদ্রাসা, ছাত্র মাদ্রাসা দরকার কি? এরকম আর কেন বলে না? কথা বলে না? বলে যে ধর্ম ব্যবসা করে, এরকম বলে না? আমার বন্ধুগণ এরকম বলে তো? জি। এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন, অনেক বুজুর্গরা তার নাম জানেন। আমি যে মাদ্রাসা লেখাপড়া করেছি, যেখানে আমি তাকমিল করেছি, হাটাদারি মাদ্রাসা, হাটাদারি দারুল উলুম মঈনুল ইসলাম হাটাদারি মাদ্রাসা। এই হাটাদারি মাদ্রাসার একজন প্রবীণ বুজুর্গ আলেম ছিলেন, যার নাম মরহুম মাওলানা জমির উদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি। তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাটার এত পাওয়ার কোন মিল্লাতের সন্তান, অর্থাৎ মুসলিম মিল্লাতের ছেলে মেয়ে, আওলাদুল মুসলিমিন, আমওয়ালুল মুসলিমিন, মুসলমানের বাচ্চা, মুসলমানের ছেলে মেয়ে পৃথিবীর কোন প্রান্ত থেকে আর কিছু জানুক আর না জানুক, যদি একবার বিশুদ্ধভাবে কালেমা তৈয়িবাটা পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই একবার এই কালেমা তৈয়িবা পাঠ করার কারণে আল্লাহ তাআলা ওই সন্তানের বংশের ময় মুরব্বীদের কবর আযাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তার বাবা মা কবরবাসী হয়ে থাকলে তার বাবা মার কবর আযাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। এখন আপনারা ক্ষুদ্র জ্ঞান দিয়ে বলেন তো দেখি, এই মাদ্রাসায় বা বড় মাদ্রাসায়, মোরকুম বড় মাদ্রাসায়, টঙ্গী এলাকার বড় মাদ্রাসায়, TNT কলোনি মাদ্রাসায়, যত মাদ্রাসা আছে, মাওলানা মাসুদুল করিম সাহেবের মাদ্রাসায় বা ছোট বড় সব মাদ্রাসায়, আর কিছু না হোক কালেমা তৈয়িবা পড়ানো হয় কি হয় না? বিশ্বাস না হলে সকালে এসে দেখবেন নুরানি শিক্ষকরা কালেমার নুরানি ছাত্রদেরকে পড়ায়, সবাই পড়ো কালেমা তৈয়িবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা তৈয়িবা পড়ানো হয় কি হয় না? শুধু মাদ্রাসায় না, মসজিদের বক্তব্য পড়ানো হয়। তাহলে এই কালেমা তৈয়িবা পঠিত, এই কালেমা তৈয়িবা শিখানো এলাকার কারখানা মাদ্রাসা থাক, এটা আমরা চাই কি চাই না? আমার বন্ধুগণ, আল্লামা তকি উসমানী দামাত বরকতুল্লাহ আলিয়া তিনি বলেছেন, তার বাবা মুফতি মুহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি, উনি কোরআন কারীমের এক আয়াতে তাফসীর করতে দেয় ব্যাখ্যা লেখেন, ওলামায়ে কেরামের সম্মান বুঝাইতে দেয়া, মাদ্রাসার মর্যাদা বুঝাইতে দেয়া বলেন যে প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রে, প্রত্যেকটা মুসলিম এলাকায়, গ্রামগঞ্জে, শহর বন্দরে, গ্রামে, অলিতে গলিতে ছোট বড় মাদ্রাসা, প্রত্যেকটা মাদ্রাসায় মুসলমানদের জন্য ইসলামিক ক্যান্টনমেন্ট, ইসলামিক দুর্গ, ইসলামিক কি ক্যান্টনমেন্ট। এই ইসলামিক ক্যান্টনমেন্ট যদি ঠিক থাকে, তাহলে আউল বাউলরা কখনো ঝামেলা করতে পারবে না। এই ক্যান্টনমেন্ট যদি ঠিক থাকে, বাবা ট্যাবলেট সাপ্লাই দিতে পারবে না। এই ক্যান্টনমেন্ট যদি ঠিক থাকে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলে কেউ রেহাই পাবে না। এই ক্যান্টনমেন্ট গুলো যদি ঠিক থাকে, কোন নারীর গায়ে অ্যাসিড নিক্ষেপ হবে না। এই ক্যান্টনমেন্ট গুলো যদি ঠিক থাকে, কোন মা বোন ইফতিজিং এর শিকার হবে না। ক্যান্টনমেন্ট গুলো যদি ঠিক থাকে, ওই এলাকায় কবর আযাব থাকবে না। তাহলে বলেন আমার ভাইরা, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? চারটা। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমদেরকে মহব্বত করা। আমরা ক্যান্টনমেন্টও মহব্বত করব, টিকিয়ে রাখবো, এবং ক্যান্টনমেন্ট থেকে যে ব্রিগেডিয়ার জেনারেল অফিসার, বড় আলেম, ছোট ছোট সৈনিক, হাফেজে কোরআন, নুরানি কারি সাহেব যারা তৈরি হয়, তাদেরকে ইজ্জত করব ইনশাআল্লাহ।
আল্লাহ। তাহলে নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো এবং আমার অধীনে যারা থাকবে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে সক্ষম হব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। না আসলে আমার নিজের ব্যক্তিত্বের উপর বদনাম হতো যে দাওয়াত নিয়ে আসে নাই। এবং এখন তো মনে করেন যে তিল হইলে তালের বাঁধা, তাল বাঁধা, কথা কয় না, ঠিক আছে না? তো যেভাবেই হোক আমার নাম দেওয়া হয়েছে, আমাকে মেহমান বানিয়েছে, আমি আসলাম, দেখা করলাম। প্রধান বক্তা কিন্তু রয়ে গেছে, আমার নাম ছিল প্রধান মেহমান। আমার নাম কি? প্রধান মেহমান, প্রধান বক্তা না। তো কাজে প্রধান বক্তাও আছে, বিশেষ বক্তাও আছে, উম্মতের ওলামায়ে কেরামরা আছেন এবং শিল্পীরা আছেন, যারা সারা দেশ বিশ্বব্যাপী ইসলামী কণ্ঠে তারানা গেয়ে বিদ্রোহী কণ্ঠে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠ দিয়ে যারা তাৎক্ষণিক সমসাময়িক ইসলামী হাম না তারানা পেশ করে থাকেন, তারাও আমার সেই কলরবের ভাইয়েরা আবু সুফিয়ান সহ অনেকে এখানে আসবেন, আসতেছেন, কথা বলবেন, ইসলামী গজল বলবেন। সবার প্রতি আমার দোয়া রইল, ভালোবাসা রইল। আমি আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য আপনারা দোয়া করবেন। বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।